অর্থনীতি একটা জীবনমুখী সাবজেক্ট। অর্থনীতি এখান থেকে ইকোনমিক্স বিষয়টা ইকোনমিক্স দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা দ্বীপ। আমি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত আছি। 2019 সালের 4 ফেব্রুয়ারি এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের হাত ধরে আমার বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রা শুরু। প্রাতিষ্ঠানিক শিক্ষার শেষ প্রান্তে এসে আমাকে যদি প্রশ্ন করা হয় কেনই বা অর্থনীতি নিয়ে পড়তে আসা, সত্যি বলতে এক প্রকার বাধ্য হয়ে অর্থনীতি পড়তে আসা এবং তারপর অর্থনীতির সাথে ভালো লাগা এবং সেই সাথে 5 বছর কাটিয়ে দেওয়া। যদি আমাকে বলা হয় এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেই কেন পড়তে আসা, তাহলে বলতে হবে একটা প্রতিষ্ঠানে ভর্তির আগে সেই প্রতিষ্ঠানে আদ্যপাদ্য সম্পর্কে অতটা ভালোভাবে জানা সম্ভব নয়। সেই প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিনের পথ চলায় তার অনেক ভালো মন্দ সামনে আসে। অর্থনীতি বিভাগের সাথে 5 বছর কাটে আমি বলতে পারি আই ওয়াজ ইন দ্য বেস্ট প্লেস, এবং 5 বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তির সিদ্ধান্ত সঠিক ছিল। অবকাঠামোগত দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ, পর্যাপ্ত লাইব্রেরি এবং ল্যাব সুবিধা থাকায় এখানে পড়াশোনার এক চমৎকার পরিবেশ বিদ্যমান। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ পড়াশোনা এবং অন্যান্য যে কোনো ব্যাপারে অনেক বেশি আন্তরিক হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ যে কোনো শিক্ষার্থীর জন্য একটি ভালো চয়েস। বাংলাদেশে মাধ্যমিক কিংবা এসএসসি পরীক্ষার পর একটা স্টুডেন্টের মাথায় সবচেয়ে বেশি যে কোশ্চেনটা খেলা করে সেটা হচ্ছে সে তার অনার্স লাইফে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চায় কিংবা কোন সাবজেক্ট নিয়ে পড়লে সে তার ক্যারিয়ারে অনেক উন্নতি লাভ করতে পারবে। সেক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বলি তাহলে আমরা ইকোনমিক্স সাবজেক্টটাকে কেন সিলেক্ট করব। তো এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করতে পারি। যেমন ফার্স্ট হচ্ছে ইকোনমিক্স একটা রয়্যাল সাবজেক্ট যেটা অনেক আদিমকাল থেকে চলে আসছে। সেকেন্ড, ইকোনমিক্সের সাথে বিজনেসের যে সম্পর্কটা সেটা অনেক ডিপলি রিলেটেড। এবং থার্ড হচ্ছে জব সেক্টর। জবের কথা যদি আসি সেক্ষেত্রে আমাদের সব থেকে প্রায়োরিটি বাংলাদেশে যে জবটা পায় সেটা হচ্ছে বিসিএস। এছাড়া ইউনিভার্সিটি লেকচারার, ব্যাংকের জব। আমাদের ডিপার্টমেন্টের 6 মাসের একটি সেমিস্টার হিসেবে 4 বছরে মোট 8টি কোর্সের মাধ্যমে অনার্স কমপ্লিট করে থাকি। এছাড়া 1 বছর মেয়াদি মাস্টার্স কোর্সটিতে আরও 2টি সেমিস্টারের মাধ্যমে শেষ হয়। আমরা এখানে ইকোনমিক্সে বিএসএস করছি। আমাদের এখানে ম্যাথমেটিক্যাল কোর্সগুলোতে বেশি ফোকাস করা হয়, যেমন স্ট্যাটিস্টিক্সের 2টা কোর্স, ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের 3টা কোর্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের 2টা কোর্স, এছাড়া বেসিক ম্যাক্রো ইকোনমিক্স তো আছেই। এছাড়া বিভিন্ন সাবডিসিপ্লিনের কোর্সগুলো রয়েছে, যেমন পাবলিক ফিন্যান্স, অ্যাকাউন্টিং, পলিটিক্যাল সায়েন্স। এগুলোর মাধ্যমে আমরা ইকোনমিক্স বিষয়টাকে আয়ত্ত করার চেষ্টা করছি। বর্তমান ডিজিটাল বাংলাদেশে কম্পিউটার এবং ল্যাব ফ্যাসিলিটিস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নেই প্রপার ল্যাব ফ্যাসিলিটিস। তবে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের ল্যাব ফ্যাসিলিটিস আসলে দৃষ্টান্তমূলক। এখানে রয়েছে 60+ কম্পিউটার্স, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সকল শিক্ষা গবেষণা সম্পন্ন করতে পারে খুব সহজে। এছাড়া অনার্সের শেষ বর্ষে যে রিসার্চ মোনোগ্রাফি নামে কোর্সটি করা হয়, এই কোর্সটির সকল শিক্ষা রিলেটেড গবেষণা এবং কম্পিউটার প্রজেক্টগুলো আমরা করে নিতে পারি এই ল্যাবে। দ্বিতীয় একাডেমিক ভবনে আমাদের ডিপার্টমেন্টের কার্যক্রম শিফট করার পূর্বে ঠিক যেখানে বসে আমি কথা বলছি এই বিল্ডিংয়ে আমাদের ডিপার্টমেন্টের কার্যক্রম দীর্ঘদিন পরিচালিত হতো, এবং এখান থেকে আমাদের যেসব প্রাক্তন শিক্ষার্থীরা পড়াশোনা করে বিভিন্ন জায়গায় এখন কর্মরত আছেন তাদের মধ্যে অনেকেই বিভিন্ন সংস্থাগুলোতে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে এবং ম্যানেজমেন্ট ট্রেইন অফিসার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকেই শিক্ষক হয়েছেন বা শিক্ষক হওয়ার প্রক্রিয়াধীন রয়েছেন। এর বাইরে উচ্চশিক্ষার জন্য অনেকেই দেশের বাইরে গিয়েছেন বা যাওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছেন, এবং এছাড়াও উল্লেখযোগ্য আরও অনেক সাফল্য আমাদের এই ডিপার্টমেন্টের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। ইকোনমিক্সে পড়ে কোন কোন জব সেক্টরে যাওয়া সম্ভব, সেটা হোক বাংলাদেশে অথবা আন্তর্জাতিক চাকরি বাজারে। প্রথমে যদি আমরা হচ্ছে বাংলাদেশের চাকরি বাজার সম্পর্কে বলি, প্রথমে যে জব সেক্টরটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ইউনিভার্সিটির লেকচারার, তারপর ব্যাংকিং সেক্টর, তারপর যে জব সেক্টরটার কথা বলবো সেটা হচ্ছে বিসিএস এর এখন কিন্তু বর্তমান শিক্ষার্থীদের বাংলাদেশের বিসিএস এর জন্য হিউজ একটা ক্র্যাভিংস। অন্যান্য যে ক্যাডারগুলো রয়েছে, প্রশাসন ক্যাডার, ফরেন ক্যাডার বা অন্যান্য ক্যাডারে যাওয়ার পাশাপাশি হচ্ছে আমরা ইকোনমিক্সের জন্য হচ্ছে দেখতে পাই যে 40টা আলাদা করে সিট রয়েছে। তারপর যে জব সেক্টরটার কথা বলবো সেটা হচ্ছে মাল্টিন্যাশনাল বিভিন্ন কোম্পানি বাংলাদেশে যেগুলো হচ্ছে এক্সিস্ট করছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে হচ্ছে সিও হওয়ার পাশাপাশি বা অন্যান্য যে পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু হিউজ স্যালারি হচ্ছে ইকোনমিক্স থেকে পড়ে আমরা হচ্ছে জব করতে পারি। তারপর বাংলাদেশের যেই জব সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে এনজিওতে হচ্ছে তাদের সাইটগুলো কীভাবে হচ্ছে ডেভেলপ করা যায় বা কীভাবে হচ্ছে তাদের হচ্ছে ওয়েলফেয়ারটা হচ্ছে গ্রোথ হবে, সেই জিনিসগুলো তারা সবসময় হচ্ছে সিক করে। রিসার্চার হিসেবে যদি আমরা হচ্ছে ক্যারিয়ার করতে চাই, বিভিন্ন পলিসি মেক করতে চাই, তাহলে হচ্ছে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে যেমন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা ইউএনডিপি, এরকম অনেক সংস্থা রয়েছে যেখানে আমরা হচ্ছে পলিসি মেকার হিসেবে কাজ করতে পারি। অর্থনীতি কেন পড়া প্রয়োজন বা অর্থনীতি কেন জানা প্রয়োজন? অর্থনীতি
আসলে আমার দৃষ্টিতে হলো একেবারেই জীবন ঘনিষ্ঠ একটা বিজ্ঞান, দৈনন্দিন জীবনের বিজ্ঞান। দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি, যে সমস্ত ঘটনাগুলো আমাদের সাথে ঘটে, যেই কাজগুলো আমরা সারাদিন করি, তার যেই জায়গাগুলোতে অর্থ জড়িত আছে, তার প্রত্যেকটা বিষয় অর্থনীতির আলোচনার আওতাভুক্ত। আমার মনে হতো যে এই দেশে কেন দ্রব্যমূল্য প্রতিদিন প্রতি মুহূর্তে বেড়ে চলেছে, কেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, কেন আমাদের মুদ্রার বিনিময় হার কেন অনেক অর্থনৈতিকভাবে সমান অন্য দেশের তুলনায় কেন কম হয়ে যাচ্ছে, কেন আমাদের দেশে মধ্যবিত্ত একজন ব্যক্তি কেন তার পরিবার নিয়ে স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারতেছে না। এরকম ধরনের নানাবিধ বিষয় যেগুলো আমাকে আলোড়িত করতো, সেগুলো থেকে অর্থনীতি ঠিক পড়া বলবো না, অর্থনীতির বিষয়ে জানার আমার ভিতরে খুব একটা আগ্রহ তৈরি হয়। আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যেও তাদের মধ্যে এই ধরনের প্রশ্ন, এই ধরনের জিজ্ঞাসা, এই ধরনের কোয়েরি যাতে বারবার রেজ হয়, নিজেরা চিন্তা করার সুযোগ পায়, স্বাধীনতা পায়, সেই নলেজ যাতে তৈরি হয়, সেই চেষ্টাগুলো আমরা করছি। এখন আমি শিক্ষকতা পেশায় জয়েন করছি 2009 সালে এই মৌলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তারপরে 2012-13 সেশনে 50 জন স্টুডেন্ট নিয়ে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু হয়। অর্থনীতি বিভাগে রয়েছে এখন 16 জন ইয়াং, এনার্জেটিক এবং খুবই প্রফিশিয়েন্ট এবং হাইলি স্কিল্ড এবং উচ্চ ডিগ্রিধারী শিক্ষক। চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারে স্টুডেন্টদের রিসার্চ মনোগ্রাফ আছে, মাস্টার্স সেকেন্ড সেমিস্টারে থিসিস আছে। এই জিনিসগুলো শিক্ষকদের সান্নিধ্যে থেকে স্টুডেন্টরা রিসার্চ কাজে তাদের আগ্রহ তৈরি করবে, রিসার্চ কাজে তাদের এফিসিয়েন্সি তৈরি করবে। পাশাপাশি শিক্ষকরাও স্টুডেন্টদেরকে কাজে লাগিয়ে নিজের মেধা আর স্টুডেন্টের পরিশ্রমকে এক করে এই অর্থনীতির বিষয়ে আমাদের দেশের যে গবেষণার যে ঘাটতিটা আছে, উন্নয়নশীল দেশে যে ঘাটতিটা আছে, সেটা পূরণ করার ক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটিও একটা রিভলিউশনারি ভূমিকা রাখবে, এটা আমি মনে করি। এখন বর্তমানে একাডেমিক এই কারিকুলামে আমাদের ল্যাব অন্তর্ভুক্ত আছে, আমাদের ট্যুর অন্তর্ভুক্ত আছে, পাশাপাশি আমাদের একাডেমিক কারিকুলামে আরো কিছু বাংলাদেশ স্টাডিজ আছে, যেগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের ইকোনমি সম্পর্কে জানার সুযোগ পাই। অল ইন অল আমাদের অর্থনীতির কারিকুলামটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে একটা স্টুডেন্ট যেমন থিওরিটিক্যালি তার নলেজ বৃদ্ধি পাবে, এম্পাইরিক্যালি সে এই তার থিওরিটিক্যাল নলেজগুলোকে গবেষণার মাধ্যমে বাস্তবে উদ্যান করতে পারবে। অর্থনীতি বিভাগ শুধু একাডেমিক দিক থেকেই না, নানা ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিক থেকেও অর্থনীতি বিভাগ ইউনিক। অর্থনীতি বিভাগ প্রায় প্রতি বছরই ইনডোর আউটডোর বিভিন্ন গেমস আয়োজন করে। নানান সময়ে অর্থনীতি বিভাগে ছোট বড় পিকনিকের আয়োজন হচ্ছে, ট্যুরের আয়োজন হচ্ছে, কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে। তো যে কারণে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যেটা প্রয়োজন, একাডেমিক নলেজ, একাডেমিক প্রফিসিয়েন্সি বৃদ্ধির পাশাপাশি, যেহেতু বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একাডেমিক জ্ঞান আহরণেরই জায়গা না, নন একাডেমিক দিক দিয়েও একটা স্টুডেন্ট তাকে নিজেকে প্রস্তুত করবে এই একজন দেশের সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য, অর্থনীতিতে তার বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। কেন একজন স্টুডেন্ট অর্থনীতি পড়বে, কেন সেই বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়বে, এই বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সুযোগ সুবিধা সাফল্য সবকিছুই তুলে ধরা হলো। এইগুলোই আমি মনে করি যে ভবিষ্যতে যে কোনো একজন শিক্ষার্থীকে এই মৌলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়ার জন্য তাকে উৎসাহিত করবে। অর্থনীতি বিভাগ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অথবা একদম শুরুর বিভাগ হলেও মৌলানা ভাসানীতে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু হয় 2012-2013 সেশনে। অর্থনীতি বিভাগে প্রতি বছর আমরা 65 জন স্টুডেন্ট ভর্তি করি বিভিন্ন অনুষদ থেকে। এর মধ্যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা, এই 3 শাখা থেকে আমাদের অর্থনীতি বিভাগে ছাত্রছাত্রীরা ভর্তি হয়। অর্থনীতি একটা জীবনমুখী সাবজেক্ট। অর্থনীতিতে পড়ে আমরা আসলে অর্থ তৈরি করা শিখি না, অর্থটাকে কিভাবে সুন্দরভাবে কাজে লাগিয়ে দেশের, নিজের এবং আমাদের সাথে সমাজের উন্নয়নের একটা চেষ্টা করে থাকি। তো অর্থনীতি নিয়ে যারা পড়তে আগ্রহী তারা অবশ্যই তাদের মধ্যে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং পলিসি ইমপ্লিকেশনের একটা দক্ষতা শুরু থেকেই তৈরি হয়, এবং এই দক্ষতা তারা কাজে লাগিয়ে দেশের গ্রামীণ উন্নয়ন, সার্বিক উন্নয়ন এবং তাদের ব্যক্তিগত উন্নয়নে তারা কাজে লাগাতে পারে। এবং আমি মনে করি অর্থনীতি বিষয়ে লেখাপড়া করা
একটি উত্তম সিদ্ধান্ত এবং সবারই এটি প্রথম চয়েস হওয়া উচিত।